সবাইকে জয়গুরু। ঠাকুর বলেছেন যে ছাত্র বা শিষ্য প্রাণপণে গুরুর আদেশ পালন করে চলেছে সে কখনোই বিফল হয়নি, সবসময় সে সফল হয়েছে। এখন এই প্রাণপণে গুরুর আদেশ পালন করা, এর অনেক উদাহরণ আছে। যেমন আরুণী, গুরুদেব বললেন আরুণী খেতে গিয়ে দেখো, যদি খেতে জল ঢোকে তো জল ঢোকা বন্ধ করে দাও, নয়তো ধান ক্ষেত নষ্ট হয়ে যাবে। আরুণী গিয়ে দেখলো বৃষ্টির জল খেতে ঢুকছে, সে যেখান দিয়ে জল ঢুকছে সেখানে সে মাটি দিচ্ছে, আর সেই জলের স্রোতে মাটি চলে যাচ্ছে। শেষে তার মাথায় বুদ্ধি আসলো যে কি করে জল বন্ধ করব, কারণ গুরুদেব বলেছেন জল বন্ধ করতে হবে। তাই সে আরুণী কি করলেন, কত বছর বয়স তার? 12-13 বছর বয়স। সে তখন সেই আইলের উপরে সেখানে শুয়ে পড়লেন, শুয়ে জল বন্ধ করলেন। এই হলো প্রাণপণে গুরুর আদেশ পালন করা। আর সকাল আরুণীকে পাঠালেন, দুপুরেও আসেনি, বিকাল হয়ে গেছে, তখন গুরুদেব বললেন আরুণী আসেনি এখনো। তিনি গুরুদেব আবার কয়েকজন শিষ্যকে নিয়ে সেই খুঁজতে গেলেন, আরুণী আরুণী। গুরুদেব বললেন আমি এখানে। গুরুদেব, সে আরুণী ক্ষেতের আলের উপরে শুয়ে আছে। এ হলো প্রাণপণে গুরুর আদেশ পালন করা। এখন গুরুর আদেশ হলো ডিপি ওয়ার্ক। আমরা কি প্রাণপণে পালন করি? এই ক্যাম্পে ডিপি ওয়ার্কে গিয়েছিলাম, এক বাড়িতে, দাদা দোকানে, মা বাড়িতে। তো মা তার ছেলে মেয়ে, এখন ঠাকুরের কথা শোনার তার একটা আগ্রহ নাই, মানে তিনি এড়াতে যাচ্ছেন। আমরা যতই গিয়ে তো বসলাম, এখন তার হাবভাব দেখে বোঝা যাচ্ছে যে আমরা চলে গেলেই তিনি একটু হাফ ছেড়ে বাঁচেন। তারপরে ধীরে ধীরে বলতে লাগলাম যে মা, দাদা যদি একটা কথা বলে তুমি দুটো কথা বলবে, দাদা দুটো কথা বললে তুমি চারটে কথা বলবে। আর তোমার ওই যে মেয়েটি, ওটি কিন্তু শিখতেছে যে স্বামী একটা বললে বউকে দুটো কথা বলতে হয়, স্বামী দুটো কথা বললে বউকে চারটে কথা বলতে হয়। আর এভাবে তুমি তোমার নিজের সংসারেও ঝামেলা বাজাচ্ছ, ওই মেয়েকে বিয়ে দিলে সেই সংসারেও ঝামেলা হবে, আর এর জন্য দায়ী তুমি। তারপরে বললাম তুমি তো বড় মার পূজা করো, তাহলে বড় মা কেমন ছিলেন? তিনি তো শান্ত ছিলেন, তার উপরে কত ঝামেলা ঝঞ্ঝাট হতো, চুপচাপ তিনি কাজ করে যেতেন। আর যখন তুমি এরকম স্বভাব অবলম্বন করবে যে আমাকেও চুপচাপ থাকতে হবে, স্বামী কি বলে না বলে ওইসব কান দেওয়ার দরকার নেই, আমি আমার কাজ করব, আর তখনই দেখবে তোমার সন্তানের ভিতরে শ্রদ্ধা ভক্তি জেগে উঠবে, আর তার গর্ভে একটা আদর্শ সন্তান জন্ম নেবে। কোনটা তোমার পছন্দ? এখন কথাগুলো এত ভালো লেগেছে, তারপর আরো অনেক বলার পরে মা আমরা আসি জয়গুরু। না না দাদা বসেন বসেন, চা না খাইয়ে আমি ছাড়বো না। তাহলে এখন বুঝেন ডিপি ওয়ার্ক যে কি জিনিস। একটা মানুষকে ইষ্টপ্রাণ করে তোলা মানেই আপনার নিজের জীবনটাকে উন্নতির চরম মার্গে নিয়ে যাচ্ছেন। আমরা ওর সৎসঙ্গে অনেক কিছু শুনি, কিন্তু ওই যে প্রাণপণে তার আদেশ যদি পালন না করি তাহলে কিন্তু সেই আনন্দ পাওয়া যায় না। জীবন আমাদের সীমিত, 80, 90, 100 বছর জীবিত থাকবো, কিন্তু কি করলাম? নিজেই চিন্তা করুন না যে আমি সকালে উঠে নাম ধ্যান করি, ঠিক সময় মতো ইষ্টবৃত্তি করি, ঠাকুর যেমন বলেছেন তেমন করি কি, ঠিক সময় মতো প্রার্থনা করি কি, তারপর নিজের চরিত্রের দোষ ত্রুটি আমি সংশোধন করার চেষ্টা করছি কি? নিজে নিজেই চিন্তা করতে, নিজেই বিশ্লেষণ। আমি কেন ডিপি ওয়ার্ক করবো না? আমি আমার পাশের বাড়িতে গিয়ে একটু বলবো, ঠাকুরের কথা বলবো, তার ভিতরে যদি ইষ্টপ্রাণতা জাগাতে পারি, সেই ইষ্টপ্রাণতেই আপনার মুক্তির পথ, মোক্ষের পথ হয়ে যাবে। তাই সবাই কাছে আমার অনুরোধ, আপনারা ডিপি ওয়ার্ক করুন।
আচার্যদেব বলেছেন, আর এর ভিতরে যে কি আনন্দ সে ভাষায় বলা যায় না। একটা মানুষ যখন যে কিচ্ছু করে না, তাকে ইষ্টভীতি করে, প্রার্থনা করে কিনা, কিচ্ছু বলার দরকার নাই, শুধু ঠাকুরের একটু কথা বলুন, আর এর ভিতর দিয়েই সে একবার, দুবার, তিনবার যেতে যেতে সে অনেক পরিবর্তন এসে যাবে তার ভিতরে। আমি নিজেই বুঝেছি সেটা। তাই আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজ যার তরফ থেকে সৎসঙ্গ, তার পরিবারের প্রত্যেকের এবং এখানে উপস্থিত প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালু শ্রীচরণে। জয় গুরু।